যাদের উপর হজ ফরজ হয়ে যায় তারা তিনটা কাজ মোটেই করতে পারবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদালা ফিল হজ। এই তিনটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরাতুল বাকারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরো নিষিদ্ধ করে দিয়েছেন। এই কাজটা করা যাবে না। রাফাসুন মানে স্ত্রী সহবাস করা বা স্বামী সহবাস করা, এটা করা যাবে না। 1 নম্বর কাজ, এটা নিষেধ। 2 নম্বর কাজ হলো ফুসুক, কোনো ধরনের কাজ যেটি মানুষদেরকে কবিরা গুনার দিকে নিয়ে যায়, ওই ধরনের কাজ। ফাসিক শব্দটার ব্যাপক অর্থ রয়েছে। কোরআন কারীমে আল্লাহ কোনো সময় কুফুরির বিকল্প শব্দ ফিস শব্দটা ব্যবহার করেছেন। এটা আপনি করতে পারবেন না। 2 নম্বর আল জিদাল, কোনো ঝগড়াঝাটি করা, মারামারি করা, হানাহানি করা, এটা করা যাবে না। আমাদের অনেক হাদিস সাহেবরা হজ করতে গিয়ে নানা রকমের জটিলতায় জড়িয়ে যান। গীবত, শাকায়াত, আরেকজনের দোষ চর্চা করার জন্য এতটা সময় নষ্ট করে, এটা মানে আসলে চিন্তা করা উচিত যে 40 দিনের জন্য আমি এসেছি, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যে কাবার চত্বরে দাঁড়িয়ে আপনি একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সময় সওয়াব পেয়ে যাচ্ছেন। 1 রাকাত নামাজ আদায় করছেন মানে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করছেন। আপনি কি ওই সময়টার মূল্য দিতে পেরেছেন? আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি কি আমার এই 40 দিনের সময়ের গুরুত্ব দিতে পেরেছি? এটাকে হক কি আমি আদায় করতে পেরেছি? আমি যদি 40টা দিন কোনো গীবত, শাকায়াত, অন্য কথা না বলে শুধু আল্লাহ আল্লাহ শব্দটা বলতাম, 1 সেকেন্ডের আল্লাহ বলা অন্য সময়ের 1 লক্ষ বার আল্লাহ বলার সমান। সুতরাং আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা যেন সময়টা অপচয় না করি। খাবারটা ভালো হয় নাই, শোয়ার জায়গাটা ভালো হয় নাই, আরাম পাইলাম না, ট্রাভেলে সিটার আমাদেরকে কষ্ট দিচ্ছে, এই উমুকে খারাপ, উমুকে এই কাজ করতে, আরে হজ করে গেছে, কারো কোনো প্রসঙ্গ করছে, দেশের কোনো কথা আরেক ভাইয়ের সাথে শেয়ার করতেছেন, এমন এমন কথা বলতেছেন, আরেকজনের গীবত শেখায়েত, যেটা আপনার আমলনামাকে নষ্ট করে দিচ্ছে। ও টোটাল সময়টা আপনার বলা ছিল, কেউ যদি বলতেও চায় তার মুখটা বন্ধ করে দেন যে ভাই এই যে কাজের জন্য আমরা আসি নাই, আমরা আসছি কিন্তু কিছু সওয়াব নেওয়ার জন্য। ধরেন বাড়িতে গিয়ে আমরা একবারে দল বেঁধে সবাই শুরু করবো ইনশাল্লাহ, এখন বন্ধ রাখি, আপাতত বন্ধ রাখি, বাড়িতে গিয়ে ইনশাল্লাহ দরকার হলে মিছিল বাইর করে উমুকের বিরুদ্ধে কথা বলবো, এখন না। এই রকমভাবে মানুষদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে, নিজে তো করবেনই না। ওয়ালা জেদালা ফিল হজ, অন্য কেউ করতে দেবেন না। সম্ভব হলে আপনার আশেপাশের মানুষ একটু বৃদ্ধ, বয়স্ক, দুর্বল, অসুস্থ, তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করেন, সাহায্য করার চেষ্টা করেন। কারণ এটা হলো কি, আপনি হজ করে যা সওয়াব নেবেন, ওই সাহায্য করে ওই পরিমাণ সওয়াব কিন্তু আপনি নিয়ে নিচ্ছেন। আমরা খেয়াল করি না, আমরা বলি ও বেটা যদি তোমার খবর শক্তি না থাকে 800 হজের মধ্যে তোমার বোঝা তুমি নিয়ে যাও। এইরকম মানবিক কাজ না। সবচেয়ে ভালো কাজ কি বলেন তো? আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহর কাছে প্রিয় হওয়ার সবচেয়ে ভালো কাজ হলো মানুষের সেবা করা। মানুষের সেবা করা এটা এই জন্য নয় যে আপনি ওই আপনার ভোটার এলাকার লোক, আপনি আসলে ভোট একটা বেশি পাইবেন এই জন্য হজে গেছে তার বস্তাটা এনে দিয়েছেন, এই নিয়তে না। নিয়ত হলো এই যে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ বান্দার সহযোগিতা করলাম। এইটা যদি আপনার মানসিকতা থাকে তো নিজের হজের সওয়াব তো অটো পাবেনই, ওইটা বোনাস পেয়ে গেলেন আপনি আপনার অজান্তেই। আর দাল্লু আলাল খায়রে কাফাইলিহি, নিজে করে যা সওয়াব পাইতেন ওই আরেকজনকে সহযোগিতা করার কারণে ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় পৌঁছে যাবে। এটা আমরা করি না। আমরা কিন্তু অনেক সময় ব্যক্তিত্বের হিসাব করি, আমি এত বড় পদে চাকরি করি, আমার এত বড় পোস্ট, এত বড় বেতন পায়, বহু মানুষ আমার সালাম করে, বহু মানুষ আমাকে শ্রদ্ধা করে, আরেকজনের বোঝা আমি নিম, ওইটি কি কথা হলো? তো মান সম্মানের ব্যাপার না। আপনি অনেক মানুষের আমরা অনেকভাবে সমালোচনা করি। তাবলিগি জামাতের সমালোচক অনেক আছে। আমি বলি তাবলিগি জামাতের যে আমির, হে যে লাকড়ির বোঝাটা মাথায় নিয়ে চলে যায়, খেয়াল করছেন? এটা খেদমতে খালক। ভালো জিনিসগুলো নেন না, খালি খারাপ জিনিসের কথা সমালোচনা করি সবসময় আমরা। ওই যে ডেকছি বেঁধে এক জায়গার মধ্যে বস্তায় বসছে, এটা আর কেউ নেয় না, তো আমির বলে যে এটা আমার মাথায় দামিল হয়েছে, এতে কি ইজ্জত কমে গেছে? সম্মান কমে গেছে? এইটাই তো ইমারতের কাজ, যে আপনি আরেকজনকে সেবাটা দিবেন। এটা আমাদের অনেক ভাইরা করে না। ইব্রাহিম আদম রাহিমাহুল্লাহ, আপনারা নাম শুনেছেন, খুব বড় মাপের একজন ওলি ছিলেন। একদিন ঠান্ডা সফরে আসছেন, প্রচুর শীত, তো আসার সময় একটা কোথাও রাতে থাকার জায়গা নাই, একটা বাড়িতে উঠলেন, ভাঙা বাড়ি, শুধু ছাদটা আছে আর ওয়ালগুলি আছে, এখানে কেউ থাকে না। তো রাতের বেলা সাথীদেরকে নিয়ে এই ঘরে রইলেন, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে ঘুমানোর অবস্থা, মানে ঘুমানোটা কঠিন,
তো সাথীদেরকে শোয়াই দিলেন, শোয়াই দিয়ে উনি নিজের গায়ের চাদরটা খুলে দরজার মধ্যে চাদরটা ধরে সারা রাত দাঁড়িয়েছিলেন, যাতে করে ঠান্ডা বাতাসটা ভিতরে না ঢুকে আর সাথীরা যেন আরামে ঘুমাতে পারে। এটা হলো একজন পীরের কথা বললাম, একজন আহলুল্লাহর কথা বললাম, একজন সুফির কথা বললাম, যে এই সুফি তার সাথীদের এই সেবা দিয়েছে রাতের বেলায়। কেন আপনারা ইব্রাহিম আদমের নাম শোনেন নাই? তো আমাদের দেশে কি এই সিস্টেম চালু আছে? কোনো পীর মুরিদের বদনার পানি আগাই দিছে, কোনো কিচ্ছা কাহিনী শুনছেন কোনো দিন? কোনো সুযোগ আছে এটার? মানে উনি খ্যাদমত নিবে, কোনো খ্যাদমত করবে না। এ হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আরে আহলুল্লাহ হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য কাজ, এক নম্বর কাজ হলো বজুজ খেদমতে খালকে নিস্ত। এটা কখনোই কেউ লাভ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত মানুষের সেবা না করে। মানুষের সেবা যে যত বেশি করবে, আহলুল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় লোক অটোমেটিক হয়ে যাবে। শুধু জিকির করে, ফিকির করে, কলব পরিষ্কার করে 16-17 পদের তরকারি দেয়া ভাত খান মুরিদের বাড়িতে গিয়ে, জিজ্ঞাসা করছেন কোত্থেকে এটা ব্যবস্থা করছো, তোমার কিছু টাকা লাগবে না, নিয়ে যাও। এটা তো আমরা কেউ জিজ্ঞাসা করি না। তাইলে আমরা আসলে নিজের কলব পরিষ্কার করতে না পেরে আরেকজনের কলব পরিষ্কারের দিকে বহু মনোযোগী হয়ে যায়। এটা খেয়াল করা উচিত যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাইতেন তখন তিনি কিন্তু সেখানে লাকড়ি কুড়ানোর কাজে অংশগ্রহণ করেছেন। এই হাদিস আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খন্দকের যুদ্ধে মাটি কেটেছেন। হাদিস সহিহ বুখারী কিতাবুল মাগাজিতে, যে রাসূল যখন মাটি কাটছেন, রাসূলের বুকে অনেক লোম ছিল ঘন। এই মাটি পড়তে পড়তে, বালি পড়তে পড়তে বুকের লোমগুলো পর্যন্ত ঢাকা পড়ে গিয়েছে। তিনি ইচ্ছে করলে বলতেন, আমি তো খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, তোমরা সব হলো আমার উম্মত, তোমরা কাজ করো, আমি এখানে চেয়ারে হেঁকে বসে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন না। আপনার আশেপাশে যে সমস্ত হাজি ভাইরা থাকবে, এদেরকে যতটুকু সম্ভব সেবা দেওয়ার চেষ্টা করবেন। একটু আগে আপনার উনি বলছিলেন যে একটু সবরের বিষয়টা। হজ মানে এলো পুরাটাই সবর, পুরাটাই সবর। কখন যে হাঁটা লাগে, কখন যে জুতা খুলে হাতে লওয়া লাগে, আল্লাহ ভালো জানে। কখন যে কী অবস্থা হয়, এটা আল্লাহ ভালো জানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মেয়েদের জন্য সবচেয়ে বড় জেহাদ কোনটা? আল হজ। রাসূল বলছেন, মেয়েদের জন্য জেহাদ হলো হজ করা। অনেক কঠিন কাজ, যদিও সময় কম, কিন্তু ওই সময়ের মধ্যে আপনি এটাকে সম্পন্ন করতে হবে। এটা তো বাংলাদেশ না যে ঠান্ডা বাতাস থাকবে, সব সময় আরাম আবহাওয়া থাকবে। ওটা আরেক বিয়ে, আরেক পরিবেশ। গেলেই দেখবেন এবং বুঝবেন কতটা রুক্ষ এলাকা হলো মক্কা। মদিনায় কিছুটা আরাম পাবেন, কিন্তু রুক্ষ এলাকা হলো মক্কা। এটা একবার 1000 বছর ধরে রুক্ষ এলাকা, এবং মানুষের তারতম্যও ভিন্ন। মক্কার মানুষগুলো খুব বেশি কঠোর রুক্ষ মানুষ, আর মদিনার মানুষগুলো দেখবেন যারা স্থানীয় মানুষ অনেকটাই নরম এবং একটু সাধারণ গোছের মানুষ। নিজেদের মধ্যে এরকম কোনো ঝাঁঝামেলা প্যাঁচগোছ খুব একটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতিগতভাবে দুইটা জায়গার ভিন্নতা রেখেছেন। ওই জায়গায় আপনি যতটুকু ধৈর্য ধরে থাকতে পারবেন ততটুকু আরামে থাকবেন। ধৈর্যের ওয়াজ করা কিন্তু সহজ। আমাকে দিলে আমিও ভালো ওয়াজ করতে পারবো, আপনাকে দিলে আপনারা আমার চেয়ে আরও ভালো ওয়াজ হয়তো করতে পারবেন, কিন্তু ধৈর্য ধরাটা কিন্তু মুশকিল। আর তুলে এই ধৈর্য ধরো বলে নিজে বলে এই বেটা এতক্ষণ মধ্যে চুপ করে থাকুস না কা, তো হেয়ার প্যান্ট পেনে আপনার ভালো লাগছে না, তা আপনি কি ধৈর্য ধরলেন? সুতরাং এইটা প্র্যাকটিস করার বিষয়, কাউকে ওয়াজ করার বিষয় না। যখন হজে যাবেন একটু প্র্যাকটিস করার বিষয়। অনেক কিছু আপনাকে আগের থিম চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আপনি একজন মেহমান হয়ে খারাপ আচরণ করেন। ধরুন আপনি কারো বাড়িতে বেড়াতে গেছেন, ও বাড়িতে পানি দেয় নাই, খাওয়ার দেয় নাই আপনাকে, মানে আপনি অনেক পিপাসার্থ, বলছেন ভাই এক গ্লাস পানি দাও, খুঁজেই ফেলছেন সরবার কতক্ষণ রাখা যায়। হে বসেন, এই বসেন কয়েছে গেছে 10-15 মিনিট পরে এক গ্লাস পানি নিয়ে আসছে। তো পানির কালার টালার গ্লাসের রং টং দেখে আপনি কিন্তু অসন্তুষ্ট। খাওয়া তো লাগছে, কিছু করার নাই, খাইছেন। আপনি কি ওখানেই বলে ফেলছেন এই মিয়া কি গ্লাস দিয়ে পানি আনেন, আমরা কি এই গ্লাসে পানি খাই নাকি? এটা কোনো ভদ্র মেহমান কি বলবে? বলেন কোনো ভদ্র মেহমান? এত ধৈর্য ধরে হয়তো পানিটা খেয়ে ফেলবে, বাড়িতে এসে বলবে যে এমন এক বাড়িতে গেছিলাম, আল্লাহ যেন আমাদেরকে আর ওই বাড়িতে না নেয়। এরকম আচরণ ওখান থেকে পাইছি, ওখানে তো আল্লাহ আমাদেরকে আর না নেয়, এটা বাড়িতে এসে বলবেন। কিন্তু যতই বিপদে পড়ছে, যতই খারাপ আচরণ করছে, ওই বাড়িতে কিন্তু আপনি অ্যাকশন দেখাইতে পারবেন না। সোজা কথা হলো আল্লাহ তাআলা যখন আপনাকে ডেকে নিয়ে তার মেহমান বানিয়েছেন, অসুবিধা যাই হয় সেখানে কোনো আপত্তি করার সুযোগ নাই। আপনার এটা ধরে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন,
আমি কোনো ট্রাভেলস এজেন্সির পক্ষে বলতেছি না, আমি বলতেছি আপনাদের কথা, যে আপনারা সেখান থেকে কী নিয়ে আসবেন? যাবেন এত কষ্ট করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, তাহলে সেখান থেকে নিয়ে আসবেনটা কি? সেখানে যদি ধৈর্যের পরিচয় দিতে না পারেন, সেখানে যদি জায়গায় জায়গায় একটা মুহূর্ত, আপনি মনে করেন একটা মুহূর্ত আপনার জন্য বিশাল কিছু, কারণ আপনি তো প্রতিদিন হজ করতে যাচ্ছেন না। আর ওই পুরো সময়টা যেন কোনো একটা অংশের কারণে আল্লাহ তাআলার কাছে আপনার মাকবুলিয়ত থেকে, কবুল হওয়া থেকে ছুটে না যায়, এই বিষয়টা কিন্তু গুরুত্বের সহিত নিতে হবে। যে আমার কোনো আচরণের জন্য আল্লাহ তাআলা আমার বেয়াদবি না নেন, যে আমার এখানে তো তোমাকে ডেকে এসেছিলাম মেহমান করে, মেহমান হিসেবে এই আচরণ করো, বাড়িতে যেন কি করো, এই প্রশ্ন যেন না হয়। সবসময় আমরা যেন এই সচেতনতায় থাকি। সবটাই কষ্টের কাজ, উকুফে আরাফা বলেন, রামি জামার বলেন, পুরা কাজটাই কষ্টের, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে থাকবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, সহজ করে দেয়। যদি আল্লাহ সহজ করে দেয় তো কোনো ব্যাপারই না, আর যদি সহজ করে না দেন নানা রকমের জটিলতায় পড়ে যাবেন। আমার টাকা আছে বলে আমি হজে যাচ্ছি, আমার টাকা আছে বলে হজটা খুব ভালোভাবে করে ফেলতে পারবো, বিষয় এরকম না। বহু টাকাওয়ালা মানুষ হজ নসিব হয় না। আমার একজন লোক ছিল, আমি তখন হাজীগঞ্জ চাকরি করতাম, ওই লোক বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে যায় না, এক রাজনৈতিক দলের বড় নেতা ছিল। সুতরাং সে আপনার বাংলাদেশ তো শেষ করছে, সেই মানে ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর যায় নাই এমন কোনো খুব একটা রাষ্ট্র নাই। 50-60টা রাষ্ট্র সে ভ্রমণ করছে, কিন্তু একটা জায়গায় সে যাইতে পারে নাই। এটা কোন জায়গা? কোন জায়গা? মক্কা যাইতে পারে নাই, আল্লাহর ঘরে যাইতে পারে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কোন লোকের উপর হজ ফরজ হলো আর সে হজ করতে পারলো না, হজ করে মৃত্যুবরণ করতে পারলো না, আমি জানি না আমাতা ইহুদিয়ান আম নাসরানিয়া, ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আমি আল্লাহ সেটা জানি না। এর চেয়ে খারাপ কথা আর কি হইতে পারে বলেন তো? নবী যদি বলে যে আমার উম্মত কি ইহুদি হয়ে মারা গেছে না খ্রিস্টান হয়ে মারা গেছে আমি জানি না, এরপর কি আপনি মুসলমান, এরপরও মুসলমান থাকেন? আল্লাহ তাআলা বলছেন ফামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যেই হজ করলো না সে কুফরি করলো, আর আমি মানুষদের থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। এমন কোনো মানুষ নাই, ক্ষমতাবান, টাকাওয়ালা, যাই বলেন, কোনো মানুষই এমন কোনো মানুষ নাই যে অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী তো আসামাদ। অমুখাপেক্ষী মানে কি? আপনি কোনো কিছুর মুখাপেক্ষী না। এখন আপনি বসে আছেন, আপনি চেয়ারের মুখাপেক্ষী। চেয়ারটা নিয়ে যাক কেউ, তো আপনি দাঁড়িয়ে থাকতে হবে। চেয়ার ছাড়া আপনি বসতে পারছেন না। সব ঠিক আছে, শুধু 1 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য শুধু এখান থেকে অক্সিজেনটা নিয়ে যাবে, কেউ বাঁচবেন? তাহলে বাঁচার জন্য আপনি অক্সিজেনের মুখাপেক্ষী, বসার জন্য চেয়ারের মুখাপেক্ষী, জীবন ধারণের জন্য আপনি পানি পান করার মুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলছেন এই কোনো কিছুর মুখাপেক্ষী আমি নই, আমি আস-সামাদ। আমি বসার মুখাপেক্ষী নই, খাওয়ার মুখাপেক্ষী নই, শ্বাস নেওয়ার মুখাপেক্ষী নই। এই অর্থে একমাত্র সামাদ, অমুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যত ক্ষমতাবান মানুষ দেখেন, প্রত্যেক ক্ষমতাবান মানুষই কোনো না কোনোভাবে অন্যের জন্য কি মুখাপেক্ষী। আর কিছু না হোক সাথে শ্বাস দিতে হবে, আর কিছু না হোক সাথে খেতে হবে। এই মুখাপেক্ষিতা আল্লাহ মানুষদেরকে সৃষ্টির শুরু থেকেই করে রেখেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যখন যাচ্ছেন, আপনার সবটুকু বিলিয়ে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আপনি যতটা কল্যাণকর কাজ করবেন আল্লাহ সবই জানেন। খুব খেয়াল করে দেখেন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওমা তাফআলু মিন শাররিন ইয়ালামুহুল্লাহ এটা বলে নেই। তাহলে কি খারাপ কাজ করলে আল্লাহ এটা জানেন না? কথা বলেন না কেন? খারাপ কাজ করলে আল্লাহ জানেন কি না? কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন কি ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যা করো কল্যাণ করে এটা আমি আল্লাহ তাআলা জানি। তার মানে আল্লাহ চান না কোনো হাজি হজ করতে গিয়ে খারাপ কোনো কাজ করুক আর আল্লাহ তাআলা এটা খবরদারি করুক। আল্লাহ তাআলা চান যে আমার হাজিরা, আমার মেহমানরা ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, দান করেছে আমি জানি, আরেকজনের বোঝা টেনেছে আমি জানি, আরেকজনকে সহযোগিতা করেছে আমি জানি, আরেকজনকে সেবা করেছে আমি জানি, তারা শুধু কল্যাণ আর কল্যাণের কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। আমার হাজি আবার আরেকটা কিছু করবে, এটা আল্লাহ তাআলা দেখতে চান না। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, যাওয়ার সময় আপনি পাথেও নিয়ে যাবেন। এটা তো আপনারা সবাই নিয়েই যান,
ইসলামের পূর্ব যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে কিছু মানুষ ইয়ামন থেকে আসতো। এরা এসে নিজেরা কি যেটা করতো সেটা হলো, ভাই হজের সময় ভাই কিছু দেন, ভাই কিছু দেন, হাত পাততো মানুষের কাছে। তোমার হাত পাতো কেন? আমরা হাতও আসছি হজ করার জন্য, আমরা মোতাওয়াক্কিলুন আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আসছি, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল বেশি, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেছি, এখন চলতে ফিরতে একটু কষ্ট হচ্ছে, হাত পাচ্ছে আর কি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ইয়ামনি এরকম কাফেলার দেখা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিয়া আর জায়গা পাও না দুষ্টামির, নিজেদেরকে বড় মোতাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, বরং তোমরা হলা মুতাআকিলুনা বিল্লাহ, আল্লাহর নাম বিক্রি করে খাওয়া পার্টি। যে আমরা হজ করতেছি কিছু দেন মানে আল্লাহর নাম বিক্রি করা, এখন ভিক্ষাবৃত্তি করা শুরু করেছো। আল্লাহ তাআলা এটা পছন্দ করে না, বরং আল্লাহ বলছেন তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। একটু খেয়াল করেন, আমি চলে যাব আর 1 মিনিট কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যত গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলেছেন, সব গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে তাকওয়া শব্দটি লাগিয়ে দিয়েছে। যেমন আল্লাহ বলছেন রমাদানের রোজার ক্ষেত্রে, যে রোজা আমি এই জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বড় ইবাদত নুসুক, আল্লাহর নামে কোরবানি করা, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? সেখানেও আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে জবাই করো, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়াটা শুধু যায়, রোজার তাকওয়া যায়, কোরবানির তাকওয়া যায়। এখানে হজের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, তোমাদের যে হজ ফরজ করেছি এটা তাকওয়ার পরীক্ষা দেওয়ার জন্য। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আল্লাহকে ভয় করে শতভাগ ভয়ের উপরে থেকে হজের কাজটি শেষ করবেন, এটি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে প্রত্যাশা করেন। যেমন রমাদানের রোজাটি শতভাগ আল্লাহকে ভয় করে শতভাগ এটাকেই রমজানের রোজাটা রাখার চেষ্টা করেন, কোরবানিটা শতভাগ আল্লাহকে সন্তুষ্টির জন্য করেন, ঠিক হজের আদায় বিষয়টিও যেন শতভাগ আল্লাহকে খুশি করার জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিতে কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন। ফাইন্না খায়রা যাদি তাকওয়া, আল্লাহ বলছেন সর্বোত্তম পাথে হলো আল্লাহর ভয়। এটা যদি আপনার মধ্যে না তৈরি হয় তাহলে হজ, রোজা, নামাজ কোনোটাই কোনো কাজে লাগবে না। মনে রাখবেন, ইবাদত কবুলের শর্ত 2টি। যা ইবাদত আপনি করেন 2টি শর্ত পূরণ না হলে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয় না। 1 নম্বর হলো খুলুসুন নিয়া, নিয়তটাকে পরিষ্কার করে ফেলা, যে শুধুমাত্র আল্লাহর জন্যই করতেছি। এটার জন্য এমন না হয় আলহাজ লেখার জন্য করছি, বা বাধ্য করে লোকদেরকে আমি আলহাজ লেখো, আমি হজ করি নাই লেখো, এরকম করা মানে আপনার হজের আমল নষ্ট হয়ে যাওয়া। 2 নম্বর হলো মুতাবাআতু সুন্নতি রাসূলিল্লাহ, যা করবেন আমল সবটা সুন্নত তরিকা, রাসূলের সুন্নত অনুযায়ী হতে হবে। নিজের মতো না, নিজের মতো বানাইয়া জিকির করা, নিজের মতো করে দুরূদ পাঠ করা, নিজের মতো সালাত আদায় করা, নতুন নতুন নামাজ আবিষ্কার করা, নতুন নতুন তওবা ইস্তেগফার আবিষ্কার করা, নতুন নতুন দুরূদ আবিষ্কার করা, সবই বেদাতি কাজ। এগুলো দ্বারা তো সওয়াব হয়ই না, বরং যা করে এটা আল্লাহ তাআলা আমল নামায় বদ আমল হিসেবে লিখতে থাকেন। খুব সতর্ক। আল্লাহ তাআলা কিন্তু অতিরিক্ত আমল পছন্দ করে না, সুন্দর আমল পছন্দ করেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন আহসানু আমালা। ইবনু আজলান এটা তাফসিরে বলেছেন লাম ইয়াকুলিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আকসারু আমালা, আল্লাহ বলছেন না আমলের পাহাড়, প্রচুর আমল, এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা, আমলটা কত সুন্দর করে, কতটা সুন্নত তরিকা আদায় করলেন, কতটা আল্লাহ তাআলার কাছে মনজ্ঞভাবে উপস্থাপন করতে পারলেন। আল্লাহ তাআলা কিন্তু এই জিনিসটা দেখবেন, আল্লাহ তাআলা এটা দেখবেন না আমলের কত পাহাড় তৈরি করেছেন। কিয়ামতের মাঠে হাজারো মানুষ দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমার জানটাই তো দিয়ে দিয়েছি, আমি শহীদ হয়ে গেছি আপনার জন্য। আল্লাহ তাআলা বলেন রাখো তোমার শহীদ, তুমি এই জন্য শহীদ হও নাই যে আমাকে খুশি করার জন্য, তুমি গেছিলে মানুষ যেন যুদ্ধ করার পরে তোমাকে বীর পুরুষ বলে, অথবা তুমি গাজী হয়ে অনেক টাকার মালিক হয়ে যাবে, এই জন্য জেহাদে গিয়েছিলে, কাজে আমার কাছ থেকে তোমার পাওনা আর কিছুই নাই। মানুষ বলল আপনাকে খুশি করার জন্য নিজের টাকা দিয়েছি, সময় দিয়েছি, শরীর দিয়েছি, হজ করেছি, এত কষ্ট করে হজ আদায় করেছি, টাকার কুরবানি দিয়েছি, শারীরিক কুরবানি দিয়েছি, সময়ের কুরবানি দিয়েছি, এত অর্থের কুরবানি দিয়েছি। আল্লাহ বলবে রাখো, এগুলো তো মিথ্যা কথা, লোকেরা তোমাকে আলহাজ বলবে, এই জন্য হজ করেছিল, আলহাজ তো হয়েই গেছো, এখন আর আমার কাছে তোমার কোনো পাওনা নাই। আলেম বলবে আল্লাহ আমি তো অনেক এলিম শিক্ষা করেছিলাম,
শুধু আপনার দিন প্রচার করার জন্য, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন থামো, ওই মিথ্যা কথা বলার দরকার নাই, তুমি এই জন্য এলেম শিক্ষা গ্রহণ করে শুরু করতে। অনেক বড় আলেম বলবে, আর ওই এলেম বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যাবে। লোকেরা তোমাকে হুজুর হুজুর করবে, তোমার সেবা যত্ন করবে, তোমার টার্গেট ছিল এটা, তুমি যেটা পেয়েই গেছো, বাস তোমার কাছে আমার আর পাওয়ার কিছুই নাই। হাদিস কিন্তু সহিহ বুখারীতে, মুসলিমে মুত্তাফাকুন আলাইহি হাদিস। সুতরাং কিয়ামতের মাঠে এই যে বড় বড় বুজুর্গরা উঠবে, কতটুকু আমল নিয়ে যে আমরা উঠতে পারবো এটা একমাত্র আল্লাহই ভালো জানে, কোনটা যে আল্লাহ কবুল করবেন। সুতরাং ইখলাসে নিয়ত এটা খুবই জরুরি কাজ। দয়া করে এই হজের মৌসুমে যারা হজে যাচ্ছেন মোবাইলটাকে অফ করে যাবেন, অথবা সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়া মোবাইলটা দয়া করে অন করবেন না। কেন আমরা যেটা দেখি, বিমানে ওঠার সময় একটা সেলফি, বিমান থেকে নামার সময় একটা সেলফি, তাওয়াফের সময় একটা সেলফি, মুজদালিফায় একটা সেলফি, মিনায় একটা সেলফি। আরে কি এটা পাইছেন কি? এটা কি ব্যাপারটা? কি টিকটকে গেছেন নাকি হজ করতে গেছেন? টিকটক করতে গেলে ভিন্ন হিসাব। তাইলে আপনি সারাদিন টিকটকে ছবি উঠান আর পোস্ট করতে থাকেন, কিন্তু আপনি তো গেছেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার ভিডিও করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা রেখে দিয়েছেন, আপনি আবার কিসের ভিডিও করেন? বরং আপনার তো এই খেয়াল করা উচিত যে আমি যে ফালতু কাজ করি এগুলো তো আল্লাহর ভিডিওটি ধরা পড়ে যাচ্ছে, আমি কি টোটাল টাইমটা আল্লাহর জন্য দিতে পেরেছি? দয়া করে অনুগ্রহ করে এই কাজটা বর্জন করবেন। একান্ত প্রয়োজন না হলে 1-2 বার ফোন করে বাড়িতে বলে দিবেন সুস্থ আছি, ভালো আছি, যাতে করে আপনার বাড়ি ঘরওয়ালারা মানে কষ্টে না থাকে বা একটা টেনশানে না থাকে, বাস। এরপরে এটার আর ব্যবহারের কিছুই নেই। এরপরে তো আপনি প্রথম থেকে যেটা বলা শুরু করেছি, পুরো সময়টা আল্লাহ তাআলার জন্য কোরবানি দিবেন। এই যে একবার সেলফি তুললেন, এখানে কয়েক সেকেন্ড সময় গেল, এই কয়েকটা সেকেন্ডে কি আপনি 2 বার 10 বার আল্লাহ আল্লাহ বলতে পারতেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারতেন না? কেন এই সময়টা এই অপচয় করলেন? আল্লাহ তাআলার কাছে এই জবাব দিতে হবে। আপনি মনে করবেন না আমি যেমন খুশি তেমন সময় অপচয় করি, এটার মধ্যে কোনো জবাবদিহি নেই। বরং আপনি পুরো হায়াতের যতটুকু সুস্থতার মধ্যে আপনি সময়ের অপচয় করেন, প্রত্যেকটা সময়ে জবাব দিতে হবে। কারণ খেয়াল করে দেখছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ইয়াতামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দেন। তো সুবহানাল্লাহ বলতে কতক্ষণ লাগলো? সামান্য সময়। কিন্তু এই সময়টাও যদি কেউ পেয়ে যায় বাঁচার জন্যে, তার নাজাতের জন্য এটাই যথেষ্ট। কারণ একবার সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে তো জাহান্নামে যাওয়ার আর কোনো সুযোগই নেই। সুতরাং আমরা আমাদের এই পুরা সফরটাতে সময়ের গুরুত্ব দিব, আমাদের মুআল্লিমদেরকে অনুসরণ করব, যাতে করে আমাদের ভুল ভ্রান্তির ক্ষেত্রে জিরো টলারেন্সে আমরা চলে আসি, নিজেরা ইচ্ছা করে কিছু না করার চেষ্টা করি। যেহেতু ওনারা বেশি মানে এই কাজের জন্য এক্সপার্ট, আপনি হয়তো অনেক জানেন, অনেক জানা আর কার্যক্ষেত্রে এটাকে প্রয়োগ করা এক না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী খুব বড় আলেমী দ্বীন ছিলেন, ফকি ছিলেন, হানাফি মাযহাবের বড় ইমামদের মধ্যে একজন। 1000-এরও বেশি কিতাব আছে ওনার লেখা। ওনার একটা বড় কিতাব হলো কিতাবুল মানাসিক। এটা হানাফি ফিকহ নয়, সকল ফিকহের মধ্যে সবচেয়ে বড় হজের কিতাব হলো কিতাবুল মানাসিক, এটা ওনার লেখা। ওনার বাড়ি ছিল আফগানিস্তানের হিরাত প্রদেশে, পরে শিয়াদের অত্যাচারে এখানে থাকতে পারেন নাই, পরে উনি মক্কা হিজরত করেছেন, ওখানেই তিনি ইন্তেকাল করেছেন। তো উনি একবার হজে গেলেন এবং রাবিউল জামার করতেছিলেন, রাবিউল জামার ভুল করতেছিলেন। তো পাশে এক লোক জিজ্ঞাসা করে, এই হজ করতে যে আসছেন আপনি, আপনি কি মোল্লা আলী কারির লেখা কিতাবুল মানাসিক পড়ে আসেন নাই? হজে আসলে তো কিছু পড়াশোনা করে আসতে হবে, ভুল করতেছেন। ওখানে তো উনি এটা বলতেও পারে না যে এই কিতাবের লেখক তো আমি নিজেই, নিজে কিতাব লেখার লোক নিজের রাবিউল জামারে ভুল করতেছে। তো উনি বললেন যে হ্যাঁ পড়েছি, হয়তো ভুলে গেছি আর কি, পড়েছি ভুলে গেছি। এইটা হলো বাস্তবতা। আপনি অনেক জানেন বলেই যে একবারে অ্যাকুরেট কাজটা করতে পারবেন এরকম না। এত বড় একটা বইয়ের লেখক, যিনি বিশ্বজোড়া একজন আলেমী দ্বীন, তিনিও কিন্তু ভুল করেছেন। যেমন আমরা অনেক সময় ঈদের সালাতের মধ্যে তাকবীরে ভুল করি, এটা স্বাভাবিক ভুল করা, বছরে 2 বার নামাজ পড়ে, তো আশেপাশের লোকের খুব হাসাহাসি করে, নামাজে ভুল করছে, নামাজে ভুল করছে। হাসাহাসির কিছুই নাই, এটা ভুল হয়েই যেতে পারে। এমনকি ইমামও তো ভুল করতে পারে, উনিও তাকবীর ভুল করতে পারে, করেও তো এরকম। সুতরাং এটা কোনো বিষয় না, বিষয় হলো যদি আপনি আশেপাশে একটু নজর রাখতেন, হে কয়বার উঠেছে, আমি ওইবারে উঠাই, তাহলে এই ভুলটা কিন্তু সরাসরি হয়ে যেত না। যারা চালাক মানুষ তারা কিন্তু এদিক সেদিকে একটু ধীরে স্থিরে চলতে, দেখি আমার আশেপাশের মুসল্লিরা কী করে, ওটা দেখে চালাই দেয়, তাহলে ভুলটা কম হবে। এটা তো একটা বুদ্ধিমত্তা। সুতরাং আমরা হজের ক্ষেত্রে নিজেকে অনেক বড় পণ্ডিত ভেবে যেন ভুল না করি, আমাদের যাতে যারা মুআল্লিম থাকবে
ওনাদেরকে পঙ্খানুপঙ্খ অনুসরণ করি, তাহলে আমাদের হজের হাকামগুলো পালন করা সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক, এই হজের যাত্রা আমাদের জন্য শুভ করুক।